আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কাজটা খোদ বিএনপির খুব প্রথম সারির কিছু নেতারাই কাজ করছে। এখন এই কথা কেন বলছি তার একটা প্রমাণ আপনাদেরকে যদি আমি বলতে চাই যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আমাদের পার্বত্য চট্টগ্রামের সন্তান, যে সে বলছে যে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে কোনো বাধা নাই। এই কথা বলার মাধ্যমে একটা সাহস পেল। ডক্টর জাহিদুর রহমান কি বাংলাদেশের জুলাই আন্দোলন দেখেননি? বাংলাদেশের মানুষের প্রাণ দেওয়ার বিষয়টিকে তিনি দেখেননি? অনেক বিএনপির নেতাকর্মী রাস্তায় আন্দোলন করে জীবন দিয়েছেন। বিগত 17 বছর বিএনপির অনেক নেতাকর্মী ধান খেতে পাট খেতের বিদেশে পালিয়ে বেড়াতে হয়েছে। এই বিষয়টা কি তার নজরে নাই? তিনি দেখবেন কিভাবে? কারণ তার পরিবারের কেউই তো এই জুলাইয়ে প্রাণ দেননি, যার কারণে প্রাণ মানে আত্মীয় হারানোর বেদনা সে বিষয়টা বুঝতে পারছে না। এখন শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কেন? তার কিছু কুলাঙ্গার এইরকম আশেপাশে যারা ছিল তাদের কারণে আজকে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক তেমনি আজকে বিএনপির যদি এইরকম পালিয়ে যাওয়ার বাধ্য হয়, পালিয়ে যেতে হয়, বা বিএনপির যদি কোনো ফল্ট হয়, তাহলে এইরকম কিছু ব্যক্তিদের কারণে, ভুলভাল বক্তব্যের কারণেই বিএনপি ফল্ট হবে। সেজন্য সময় থাকতে এরকম যারা বক্তব্য দিচ্ছে, এরকম যারা মানে বিভ্রান্তমূলক কথাবার্তা বলছে, এরকম যারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যারা কথা বলছে, তাদের প্রত্যেকে চিহ্নিত করে তাদের পথ থেকে অপসারণ করতে হবে। যদি অপসারণ না করেন তাহলে আমি চাই এই সরকার দীর্ঘদিন ধরে থাকুক, কারণ এই সরকার জুলাই বিপ্লবের পরে গঠিত সরকার, এই সরকার আমাদের রক্তের উপর দিয়ে গঠিত সরকার। তাই আমি চাই এই সরকার আরও যাক এবং বর্তমানে যেভাবে করে ভারতের সাথে চোখে চোখ রেখে বর্ডারগুলোকে মেনটেন করছে, এইরকম করে আরও কঠিনভাবে শক্তিশালী রূপে বাংলাদেশের মানুষদেরকে একত্রিত করে এগিয়ে যাক। আমি চাই, আবারও বলছি, তাদেরকে অপসারণ করা হোক।